দেখো সিচুয়েশনটা দেখো কোথায় এসে সাইকেলটা দাঁড় করালাম। আর এই ছিল আজকের আমার ডেস্টিনেশন ব্লু ফ্যাক্টরি মাইন্স। এই যে সেই জায়গাটা, এই এলাকাটা যেটা ব্লু ফ্যাক্টরি মাইন্সের কাছে যে নুনিয়া ওয়াটারফল, এই যে এই জায়গাটা একটা জোরের মতো এলাকা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা দেখছো আমাদের ব্লগ। আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আজ আমি একটা জায়গা যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, আমিও রেডি আর এই যে সাইকেল রেডি। তো চলো, এখন টাইম হচ্ছে এই যে 10:20। মানে এই জায়গাটা কালকে ভেবেছি আমি বেরোবো প্রায় 6টা, মানে ভোরবেলা বেরোলে ভালো। এখন গরম ভালোই পড়েছে, বুঝতে পারছো। তো 10টা বেজে গেলো। তো চলো যাই, লেটস গো। আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা আমাদের ঘর থেকে, মানে সেদুলি থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটার মানে বুঝতে পারছি অনেকটাই। আর আমি বেরিয়েছি 10:30, 10:20-তে। রোদ তো পাবোই, মানে ভোর বেরোর কথা ছিল, যে ভেবেছিলাম যে 6টার সময় বেরোবো, আর হলো না। আর কাল হয়েছে বৃষ্টি, সেজন্য একটু হলেও ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রোদ থাকলেও একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঝান্ডাটি গ্রাম পেরোলাম। তো এবার মঙ্গলপুর হয়ে বাইপাস করে সোজা চলে যাবো আসানসোলের দিকে। আর বাকি চলো সবটাই বলছি, সব ইনফরমেশনই দেবো। গাইজে একটু এলাম মঙ্গলপুর পর্যন্ত, তাতেই মুখটা দেখে অবস্থাটা বুঝতে পারছো। হ্যাঁ, মানে গরম প্রচুর। কিন্তু বাই দ্য ওয়ে মঙ্গলপুর চলে এসেছি। তো চলো এখান থেকে রোড ধরে নেবো, আর টুপি চশমা লাগিয়ে নিই। আর বলে দিই, এখান থেকে যতটা যাবো, মানে মেন রোড ধরে যতটা যাবো হচ্ছে যে আসানসোল দিকে কাল্লা মোড় পর্যন্ত, দেন তারপর আবার হাইওয়ে থেকে নেমে যাবো। সো চলো যাই, সবটাই তোমাদের বলবো। ওকে, সাড়ে 11টা বাজতে চললো। ঠিক আছে, মানে 1 ঘন্টার ওপর হয়ে গেল আমার ঘর থেকে বেরোনো। 18 কিলোমিটার প্লাস এলাম। তো যাই হোক, রোদ কিন্তু প্রচুর দিচ্ছে। চলো পৌঁছে যাবো তাড়াতাড়ি। আরও মিনিমাম 1 ঘন্টা মতো লাগবে। অ্যাকচুয়ালি সব কিছু জেনেই বেরিয়েছি যে রোদ হবে। ভাই বেরোবো ভাবছিলাম যে বেরোবো কি না, পরে ভোরে একদিন বেরোবো, যাবো না ভালো। এবার যে প্ল্যান হয়েছে যে হ্যাঁ যাবো, আর অনেকদিন ধরে যাবো পৌঁছি জায়গাটায়। তো না, যখন ভেবেছি যে বেরোবো ভেবেছি, তখন চলো বেরিয়ে যাই, যা হবে হবে। এখন তো চানা মোড় যাবো, চানা মোড় থেকে আরও 7 কিলোমিটার মতো। হাইওয়েতে সাইকেল নিয়ে অনেকদিন পর রাইড করছি। কিন্তু রাইড এখন চাঁদা চলে এসেছি, আর চাঁদার আগে একদম আছি। আর চাঁদার আগে এই জায়গাটা কিন্তু একটা দারুণ জায়গা, মানে মন্দির চত্বর এলাকা। এখানে দেখো নিচে জল আছে, ওইখানে একটা জলে তালাবের মতন আছে। ভাই একটা এখানে কালী মন্দির আছে, মানে আশ্রমের মতো এখানে জায়গাটা, চারিদিক গাছপালার মধ্যে দারুণ লাগে। বাট কোনোদিন আসা হয়নি। গাইস ফেরার সময় যদি সময় হয় তবে 10 মিনিটের জায়গাটাতে বসবো, ঠিক আছে? আসার সময় গাইস রাইট নাও কালীবাড়ি ব্রিজের যে নতুন ওভারব্রিজটা, সেটা ক্রস করছি। ট্রেন আসছি ঘাগরাবুড়ি মন্দির, আর তারপরেই পাবো কাল্লা মোড়। ওই কাল্লা মোড় থেকে ডান দিকে চলে যাব। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে জায়গাটার, মানে লোকেশনটার 7 কিলোমিটার মতো। কাল্লা মোড়ে তোমার সাথে কথা হচ্ছে। সো এই যে হচ্ছে কাল্লা মোড়, আর ট্রাফিক দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ট্রাফিক লেগে আছে, ঠিক আছে? সো এবার এখান থেকে রাইট সাইডে কেটে যাব। চলো, কাজী নজরুল ইউনিভার্সিটি একদম কাল্লা মোড়ের কাছে। আর এখান থেকে আমাদের লোকেশন জাস্ট 3 কিলোমিটার, 2.89 এরকম। চলো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের লোকেশানে। আর ভাই এদিকে কাল্লা রোডে আমার আসা একদমই হয় না, মানে রোডটা নতুন দেখছি আমি, যে কাল্লা দোমানি। এখান থেকে দোমানি হচ্ছে 6 কিলোমিটার মতো। তারপর চুরুলিয়া, যেটা নজরুল বাসস্থান কবিদীর্ঘ, সেটা এখান থেকে 13-14 কিলোমিটার মতো। মানে এদিকে প্রথমেই আসছি বলতে গেলে। চলো চলে এসছি, দেখি ম্যাপটা একবার দেখে নিই। নতুন জায়গা তো, 2 কিলোমিটার মতো চলে এলাম। কোন দিকে দেখি। গাইস পেয়েছি লোকেশনের ঠিকানা পেয়েছি।
মানে কাল্লা মোড় থেকে, মানে কাল্লা রোড থেকে নেমে এই যে একটা মাঠের মতন আছে, থেকে জল আছে। আর সামনে ফাইনালি আমার ডেস্টিনেশন, মানে আমার লোকেশন পেয়ে গেছি। এই যে ফাইনালি চলে এসেছি, সামনে যাওয়ার নিষেধ। ও ভাই ভাই জাস্ট লোকেশন দেখো ভাই, সিচুয়েশনটা দেখো, কোথায় এসে সাইকেলটা দাঁড় করালাম। আর এই ছিল আজকের আমার ডেস্টিনেশন, ব্লু ফ্যাক্টরি মাইন্স। চটি পরে গাছ চলে এসেছি দেখো আজকে। সো ফাইনালি 30 কিলোমিটার কমপ্লিট রাইড। সাইকেলটা কোথায় দাঁড় করেছি দেখছো, পড়ে যায় না, একদম একদম ব্লু ফ্যাক্টরি মাইন্সে চলে যাবে, সোজা জলে চলে যাবে। সেরা সেরা, মানে লোকেশনটা ভালো ভাই। এই ভিউটার জন্য আসা অনেক দিন ধরে আসবো করছি। এই যে একদম রোডের ধারে ধারে এই জায়গাটা, মানে কাল্লা রোডের একদম সাইডে লোকেশনটা, ঠিক আছে ভাই ভাই ভাই। ও ভাই জলটা দেখে সেরা লাগছে আমার, চান করবো মনে হচ্ছে আজকে। মানে এসছি এতটা, ওখানে চান করছে সবাই এই জায়গাটায়। এই যে গামছাটা আমি তো জানি, বাট রুমাল আছে তাতেই মুছে নেবো। চলো ডুব দিয়ে দেবো গাইস। সাইকেলটা রেখেছে একদম পারফেক্ট লোকেশনে। আর এদিকে দেখো এই জায়গাগুলো কিন্তু একদম জায়গাগুলো সেফ না, ঠিক আছে। আর এই যে দ্বীপের মতো জায়গাটা মাঝে অনেকটাই বড়, এটার নাম হচ্ছে ফ্রেন্ড আইল্যান্ড, ম্যাপে দেখেছি। আর এখানে যে জলটা আছে না ভাই, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাট আমার চোখে যে কালারটা আসছে এই পেছনে, এই জাস্ট এই জায়গাটা জলটা, জানি না ওদিকে কেমন, মানে ওদিকে দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটা এমন আসছে পুরোপুরি একদম নীল, মানে গাইস এমন আসছে একদম মিন্ট রিফ্রেশিং কালারটা, যেমন ব্লুও নয়, হ্যাঁ ব্লু একটা একদম মিন্ট টাইপের, দারুণ লাগছে দেখতে কিন্তু ভাই। পুরোটাই কিন্তু মাইন্স এলাকা আসানসোলের, মানে যেখানে যেখানে মাইন্স খাদান টাইপের আছে সেখানে কিন্তু এরকম লোকেশন আছে। বাট এই যে জায়গাটা গাইস অনেকটা বড়, অনেকটা এলাকা জুড়ে একটা আলাদা দৃশ্য দেখতে পাবে এই জায়গাটা এলে, ব্যাস এটাই। এত জল, হ্যাঁ সবটা মিলিয়ে ব্যাস এই ভিউটার জন্যই আসা। যদি আসতে চাও কাল্লা থেকে সামনে এদিকে কাল্লা রোডে। আর আরেকটা কথা, আমাদের এদিকে জামুরিয়া দোমানি হয়ে আসা যায়, যারা এদিকে হরিপুর হয়ে আসবে, দোমানি কাল্লা রোডে, ব্যাস কাল্লা রোড এসে যে কাউকে বলবে যে ব্লু ফ্যাক্টরি মাইন্স কোন দিকে, ব্যাস দেখিয়ে দেবে ওই সাইড দিকেই। এখানে নিচে যাওয়ার রাস্তা আছে ভাই, ওই জায়গাটা গেলে আলাদাই ভিউ পাবো। ভাবছি যে সাইকেলটাকে কি নিয়ে যাব কি না, এই যে নিয়ে যাওয়া যাবে, বাট আবার ওঠাতে কষ্ট হবে। এই জায়গাটায় নিচে নামা যাক, জলটাকে ভালোভাবে দেখতে পাবো ওখানটায় গেলে। আর তারপর ওদিকটাতে যাবো, হ্যাঁ ওই এদিকে রোড আছে, রোডের দিকে যাবো। আর ওখানে যে ওরা এত চান করছে না ভাই, এত যে ক্লিয়ার জলটা, মানে আমার মনটা আনজার করছে যে কখন ওখানে ডুব দেওয়া। এসে যখন ভাবছি চলো চান করে যাব। আরে বাস সেরা সেরা গাইস, সেরা লোকেশন। জাস্ট এসো একবার এখানে, বুঝতে পারবে। বিকেল বিকেল এসো জায়গাটায়, হাওয়া খেয়ে যাও, মানে বুঝতে তো পারছো কত পরিমাণ জল, আলাদাই। আর এই দেখো এইখানে জলের কালারটা বোঝা যাবে, দেখো এই যে বুঝতে পারছো নিশ্চয়ই যে ভেতরে মানে ডিপ আছে, তাও কেমন দেখা যাচ্ছে, মানে কতটা মানে ক্লিয়ারনেসটা বুঝতে পারছো নিশ্চয়ই। মানে ভাই আলাদা একটা কালার, যে মিন্ট বললাম না, যে মিন্ট, যে সমুদ্র অসিয়ান নিচে যে কালারটা থাকে না, সমুদ্রের নিচে যে কালারটা দেখা যায় একদম আমরা দেখতে পাই ভিডিওতে, সেই রকম কালারটা এখানে দেখা যাচ্ছে পুরোপুরি, এই জায়গাটা বোঝা যাচ্ছে। সেরা লোকেশন, সেরা। আর এই যে আইল্যান্ডটা ফ্রেন্ড আইল্যান্ড। আর গাইস এখানে একটা ওয়াটারফল দেখেছিলাম ম্যাপে, কি একটা নুনিয়া ওয়াটারফল বলে একটা আছে এই কাছাকাছি, এখানে মানে 800 মিটার 1 কিলোমিটারের মধ্যেই সে জায়গাটা আছে। তো চলো দেখি, যদি খুঁজে পাই তো যাব, জানি না তো রাস্তাঘাট মানে যাওয়া যায় কিনা, বাট চলো ওদিকে যেয়ে পরে দেখি, যদি পাই তো নিশ্চয়ই যাবো। ভাই এটা আসানসোলের একটা আলাদা লোকেশন, আউটডোর, মানে সময় কাটানোর মতো, ঘোরার মতো, হ্যাঁ ফটোশ্যুটের জন্য, মানে খুব সুন্দর একটা লোকেশন। আসানসোল থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো। চলো ভাই এখানে দেখো একটা গর্ত আছে সাপের, যারা এদিকে নামবে দেখে। তো গাইস ওই লোকেশনটা থেকে এখন বেরোলাম, আর এখন যে জায়গাটায় যাচ্ছি
সেই জায়গাটার নাম হচ্ছে নুনিয়া ওয়াটারফল। এখানে একটা সেই লোকেশনটা আছে, মানে দেখেছি ম্যাপে। আর হ্যালো হাই कीजिए। हाँ तो এই দাদারা ওইখানে দেখা হলো, মানে नहाने आए थे आप लोग, नहाने के लिए आए थे? कहाँ से आए? জামুড়িয়া। আচ্ছা, জামুড়িয়া থেকে এসছে। তো ওখানে দেখা হলো, তো বলছিল যে এখানে চান করো। তাই আমি বললাম, আমি লোকেশনটা দেখালাম, বললাম তো চলো এখন 4 জন মিলেই যাচ্ছি, ঠিক আছে? ওই জায়গাটায় স্নান করব। দেখলাম যে ম্যাপে ভালো রকমই, তো যাওয়া যাক। চলো, যখন লোকেশন আছে, ওয়াটারফল আছে, যখন এখান থেকে 2.8 কিলোমিটার দেখাচ্ছে, এই রাইট সাইড নেব। তো লোকেশনটায় যাই, তারপর দেখা হচ্ছে। दिख रहा है लोकेशन? আচ্ছা আচ্ছা, এই যে এই এরিয়াটাই দেখাচ্ছে, এই রোডটাই দেখাচ্ছে। সো চলো দেখি, আমার সাইকেলে যদি এখানে থাকে দেখি নিয়ে যাবো ভাবছি। এখানে একটা বড় এই যে জলাশয়ের মতো আছে, আর এই রকম চারিদিকে গাছপালার মাঝে ওদিক থেকে জলের আওয়াজ আসছে, যে জল পড়ছে। সো চলো আগে যাই, এরকম রাস্তা আছে। আর দাদাদের বাইকটা এইখানটাতে রাখা হলো, আর চলো সাইকেলটা নিয়ে যাই। রাস্তাটা দেখে বুঝতে পারছো কেমন। যাই, তারপর দেখি কি হয়, মানে ভালোভাবে জল আছে না, তারপর ওইখানে ফিরে যাবো, ওইখানে চান করবো। ওই জলের মতন হবে না ভাই। চলে এসেছি, সাইকেলটা এখানে রাখলাম। আর যে লোকেশনটা আসা হয় নুনিয়া ওয়াটারফল, এইটাই ভাই, জায়গাটায় যেতে হবে। এই যে সেই জায়গাটা, এই এলাকাটা যেটা ব্লু ফ্যাক্টরি মাইন্সের কাছে যে নুনিয়া ওয়াটারফল, এই যে এই জায়গাটা একটা জোড়ের মতো এলাকা। তো ভাইয়া লোক বলিয়ে লোকেশন পছন্দ হওয়া क्या? ঠিক ঠাকই, উতনা নেই। হ্যাঁ উতনা নেই, মানে গাইস স্নান করার জন্য ভাই ওইটাই মনে পড়ছে যে হ্যাঁ, जैसे मैप में लगा ना वो उसमें मतलब तभी पानी होता होगा, यहाँ पे पानी पूरा भरेगा तभी ये इलाका थोड़ा अच्छा लगेगा, साफ सुथरा रहेगा। ग्रामीण जोड़े मत मस्त है। আমরা স্নান ठीक-ठाक চান हम लोग वहीं पे करेंगे ना, ब्लू फैक्ट्री माइंस पे। हाँ वहीं करेंगे। हाँ तो आज मिलते हैं वहाँ पर। हाँ तो गाइस ম্যাপে আছে, চলে এলাম, দেখতাম কেমন জায়গাটা। এরকম প্রকৃতির মধ্যে একটা এলাকা, জোড়ের মতন যেটা, ব্যাস এটাই। জল সেরকম জল আছে, এবার স্নান করার মতন আছে, বাট ওই জায়গাটা মনে পড়ছে ভাই, ওই জলটাকে মনে পড়ছে। চলো ফিরে যাই ব্লু ফ্যাক্টরি মাইন্সে, স্নানটা করি। টাইম অনেকটা হয়ে গেল, টাইম হচ্ছে এই যে 2:30 বেজে গেছে। তাড়াতাড়ি গিয়ে স্নানটা করি, তারপর বেরোতে হবে, খেতে হবে কিছু। তো এখন সাইকেলটা এখানে রেখে এই যে জায়গাটা যেটা ওইখান থেকে দেখাচ্ছিল সবাই চান করছিল, ওই জায়গাটায় বেস্ট। এই জায়গাটা দেখতে পাচ্ছি একদম মানে বেস্ট চান করার মতো, পাথর আরে রয়েছে সব কিছু। ফাইনালি এই রিফ্রেশিং টাইম চলে এসছে, ঠিক আছে? ব্লু ফ্যাক্টরি মাইন্সে স্নান করার টাইম চলে এসছে। আর জলটা এতটাই ক্লিন ভাই, এতটাই ক্লিন কিন্তু বলে বোঝাতে পারছি না। কতটা নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এটা দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্লিন। চলো ঝাঁপাই, তাড়াতাড়ি ঝাঁপাই, চলো ভালোভাবে রিফ্রেশ হয়ে যাক। অনেকটাই মানে কি বলবো, এমন আছি সকাল থেকে এত রোদে। তো গাইস চলো চানটা করা যাক। এতটা মানে ফ্রেশ জলে, সুইমিং পুল ফেল আছে, মানে সুইমিং পুলের উপরে যেটা বলে না এতটা ক্লিন, সেই এখানে এলে সেটা তোমরা বুঝতে পারো যে কতটা ক্লিন। তো দাদারা আছে ভাইরা দিয়ে, এই যে এই সব মিলকে একদম अच्छा से नहाएंगे, फिर यहाँ से निकलेंगे। और ओ भाई 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 चलिए चलिए चलिए। একদম রিফ্রেশিং ভাই, একদম রিফ্রেশিং পুরো, একদম জলটার সাথে এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা না একটা ইকো হচ্ছে, বলছি না, পুরো ফাঁকা এলাকাটা আলাদাই। কম কম फुल रिफ्रेश गाइस, एकदम फुल रिफ्रेश। भाई लोग कैसा लग रहा है बोल दीजिए। बहुत अच्छा लग रहा है गाइस, एकदम बहुत मजा आ रहा है, बहुत एकदम एकदम। আর এখানে গাইস সাবান শ্যাম্পু সব নেওয়া হয়েছে দোকানে, আশপাশ সময় দিক থেকে নিলাম। এই যে 4টে শ্যাম্পু সাবান। हाँ ले आ जाए जे आराम से हां जा मोबाइल तो गिरेगा नहीं तो हाथ जा आस्ते आस्ते ये चिरा रे भाई ये किना दिले हां
थोड़ा नीचे से ले पानी का साफ पीछे एक बार वीडियो में अच्छा लगेगा ऐसे कुछ देखो भाई यहाँ का पानी बड़े जबरदस्त है। हम लोग स्विमिंग पूल बनाना है तो यहाँ एखाने सो गाइस खाने वाले हैं एकदम যারা সুইমিং পুল যাওয়ার প্ল্যান করে ভাই এই ব্লু ফ্যাক্টরি মাইন্স এসো মানে ওর থেকে ভাই ক্লিয়ার জল পাবে একদম পুরোপুরি ক্লিয়ার पानी स्विमिंग पूल फेल एकदम फेल रियल कितना देखो अंदर जाके दिखा रहे दिखाइए गाइस বুঝতে পারছো देखा মানে ভেতর পর্যন্ত সব দেখা যাচ্ছে চলো ভালোভাবে স্নানটা করা যাক दिए हाथ पकड़ रुक ऐसे स्लिप करेगा ऐसे पकड़ हाँ जाइए तो फिर डूब रहा है यही रख दे कि हाँ कोई नहीं मतलब এখন রেডি হই বিকেল হয়ে গেল সো গাইস এই জায়গাটা খুব সুন্দরভাবে হলো ঘোরাফেরা ঠিক আছে আর আমাকে এবার এখন এখান থেকে চলে যেতে হবে সিদুলি মানে রিটার্ন 30 किलोमीटर আর আজকে আমার টোটাল রাইড 60 किलोमीटर হয়ে গেল আপ डाउन तो भाई लोग फिर मिलेंगे जरूर भाई मिलेंगे हम लोग हाँ भाई लोग आए से भाई वेलकम टू होल भाई लोग आए जमुड़िया से जमुड़िया चल जाएंगे घूमने के लिए आए थे बस एकदम मस्त हुआ एकदम जब से भेंट हुआ मतलब तब से एक साथ में है ना भैया हाँ तब से एक साथ घूमे एक साथ नहाए हाँ एकदम मस्त हुआ अलग ही मजा आया एकदम मिलेंगे फिर और कभी ब्लॉग में इसका एकदम तो चलो এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর 1K করো আগের ভিডিওতে বলেছিলাম আর দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে একটা নতুন সাইকেল রাইডে সো চলো আপাতত বাই